জেমস তার প্রেমিকা আরিসকে সারপ্রাইজ দেওয়ার জন্য গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছিল। আরিসের চোখে তখন কাপড় বাঁধা ছিল। উত্তেজনার রসে ভরা এই যাত্রায় আরিস বারবার বলছিল, বলো না আমরা কোথায় যাচ্ছি। জেমস শুধু হেসে বলছিল, আর একটু ধৈর্য ধরো। অবশেষে গাড়ি থামে। জেমস আরিসকে গাড়ি থেকে নামায় এবং আস্তে করে তার চোখের কাপড় খুলে দেয়। আর সামনে দাঁড়িয়েছিল এক বিশাল ঝকঝকে স্কাই ভিউ টাওয়ার, যেটার আজ উদ্বোধন হচ্ছিল। আরিস বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সে আনন্দে লাফিয়ে ওঠে, কিন্তু যখন সে টাওয়ারের উপর দিকে তাকায় তখন তার গায়ের লোম খাড়া হয়ে যায়। মনে হচ্ছিল আজ এখানে কিছু ভয়ঙ্কর হতে যাচ্ছে। প্রবেশদ্বারে তাদের ছবি তুলে স্বাগত জানানো হয়। তারা টাওয়ারে টপ ফ্লোরে যাওয়ার জন্য লিফটে ওঠে। যদিও লিফটে মাত্র 8 জনের ধারণ ক্ষমতা, কিন্তু সেটি প্রয়োজনের চেয়ে অনেক বেশি মানুষ ভর্তি ছিল। আরিসের তখন খুব ভয় করছিল। তার মনে হচ্ছিল এই লিফট মাঝপথে ভেঙে পড়বে আর সবাই মারা যাবে। একটা ছোট ছেলে লিফটের মধ্যে লাফাচ্ছিল, সেটাতেও সে ভয় পাচ্ছিল। তবু লিফট ভাঙল না। তারা নিরাপদে টপ ফ্লোরে পৌঁছে গেল। সেখান থেকে নিচের দৃশ্য ছিল অসাধারণ। চারদিকে উৎসবের আমেজ, সবাই মজা করছিল। এই সময় হঠাৎ একটি শ্যাম্পেনের কক উড়ে গিয়ে ঝাড়বাতির সঙ্গে ধাক্কা খায়। ঝাড়বাতির একটি ধারালো অংশ ভেঙে পড়ে গিয়ে কাচের ফ্লোরের ফাটল ধরায়। কিন্তু এই কথা কেউ জানত না, আর সবাই সেই ফ্লোরে আনন্দে লাফাচ্ছিল। এই সময় জেমস আরিসকে ঠান্ডা হাওয়া খাওয়াতে বাইরে নিয়ে যায়। তারপর সে হাঁটু গেড়ে বসে আর প্রপোজ করে। এই পুরো সারপ্রাইজ প্ল্যানটি ছিল শুধু এই বিশেষ মুহূর্তের জন্য। আর সেই মুহূর্তকে আরও বিশেষ করে তোলে আরিস যখন সে জানায় সে প্রেগন্যান্ট। ঠিক তখনই পাশে এক ছেলে এক এক করে কয়েন নিচে ফেলছিল। গার্ড তাকে বারবার মানা করছিল, কিন্তু সে কিছুতেই শুনছিল না। অবশেষে একটি কয়েন বাতাসের চাপে সোজা গিয়ে আটকে যায় একটি ভেন্টিলেশন ফ্যানে। ফলে প্যানের ব্লেড ঘোরা বন্ধ হয়ে যায়। এদিকে জেমস আর আরিস তাদের এঙ্গেজমেন্টের পর একসাথে নাচছিল, আনন্দে মেতে উঠেছিল। কিন্তু হঠাৎই আরিসের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। সে দেখে টাওয়ারের এক বিম থেকে নাটবল্টু খুলে যাচ্ছে। ঠিক পরের মুহূর্তে গ্লাস ফ্লোর থেকে পড়ে যায়, আর ডজন খানেক মানুষ নিচে পড়ে গিয়ে জীবন হারায়। জেমস কোনোভাবে এক কাচের টুকরো ধরে ঝুলে থাকে। আরিস কিছু করার আগে জেমসও নিচে পড়ে মারা যায়। এই মর্মান্তিক দৃশ্য দেখে পুরো টাওয়ার শুরু হয় বিশৃঙ্খলা। সবাই দৌড়াতে থাকে নিজের প্রাণ বাঁচানোর জন্য। এই সময় একজন মহিলা সেফের সঙ্গে ধাক্কা খায় আর তার গায়ে আগুন লেগে যায়। উপরে ভেন্টিলেশন ফ্যান বন্ধ হয়ে যাওয়ার ফলে ওই জায়গায় পুরো গরম হয়ে উঠেছিল। আগুন লাগতে একটা ভয়াবহ বিস্ফোরণ ঘটে আর অনেক মানুষ তার শিকার হয়। আরিস প্রাণ বাঁচাতে ছুটে গিয়ে লিফট ধরতে চায়, কিন্তু আতঙ্কে মানুষ তাকে ধাক্কা মেরে লিফটে উঠতে দেয় না। এক পলকে লিফট পুরোপুরি লোক দিয়ে ভরে ওঠে। ওভারলোডের কারণে লিফটের এক বিশাল অংশ ভেঙে পড়ে এক ব্যক্তির উপর, আর সে মর্মান্তিকভাবে চাপা পড়ে মারা যায়। এইদিকে বিশাল জনতা সিঁড়ির দিকে ছুটে গেলে সিঁড়ি অতিরিক্ত ওজনে ভেঙে পড়ে। আরিস যেহেতু পেছনে ছিল তাই কোনো রকম বেঁচে যায়, কিন্তু ঠিক তখনই টাওয়ারের একটা অংশ হেলে পড়ে। অনেক মানুষ পিছলে গিয়ে জানালার ধারে জমে যায়। আরিস কোনোভাবে উপরে উঠে আসে, এক মহিলাকে বাঁচাতে হাত বাড়ায়, কিন্তু ততক্ষণে সে মহিলা নিচে পড়ে যায়। এই সময় তাদের নজর পড়ে একটা পিয়ানো অর্ধেক ঝুলে আছে, যেটা কোনোভাবে ব্যালেন্স ধরে রেখেছে। জানালার ধারে থাকা সকলের প্রাণ তখন চোখে মুখে ভেসে উঠেছে, কারণ পিয়ানোটা যদি পড়ে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই সে ফেলে দেওয়া কয়েনটা পিয়ানোর উপর পড়ে, আর পিয়ানো ছুটে এসে জানালার কাছে ভেঙে বাইরে ছিটকে যায়। ওইদিকে যে ছেলেটা কয়েন ফেলেছিল সে কোনোভাবে টাওয়ার থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু পরের মুহূর্তে পিয়ানো তার উপর পড়ে যায় আর তার দেহ একেবারে চূর্ণ বির্ণ হয়ে যায়। এরপর টাওয়ারের আরেকটা অংশ একেবারে ভেঙে পড়ে যায়। আরিস তখনও কোনোভাবে বেঁচে ছিল। তার হৃদয় স্পন্দন যেন 440 স্পিডে চলছিল। তখন সে দেখে একটা শিশু, যার মা মরার আগে তাকে একটি কার্ডবোর্ডে লুকিয়ে রেখেছিল। আরিস শিশুটিকে সাহায্য করতে চাইলেও বেশি কিছু করতে পারেনি। সুযোগ থাকতে সে শিশুটিকে নিয়ে লাফ দেয়, কিন্তু তখনই বোঝা যায় তার একটা আঙ্গুল দুটি রডের মাঝে আটকে গেছে। তার এঙ্গেজমেন্টের রিং কিছু সময় ধরে তাকে ধরে রাখে, কিন্তু শেষমেশ তারা নিচে পড়ে মারা যায়। এসব কিছু ছিল এক স্টেফানি নামের মেয়ের ভয়ঙ্কর স্বপ্ন। সে তখন ক্লাসে বসে লেকচার শুনছিল। হঠাৎ ঘেমে গিয়ে জেগে উঠে। সবাই তাকে দেখে হাসতে শুরু করে। এই দিনগুলোতে স্টেফানি বারবার স্বপ্নে এক আরিস নামের মহিলাকে দেখতে পাচ্ছিল। আর আশ্চর্যের বিষয় হলো তার নানির নামও ছিল আরিস, কিন্তু সে নানিকে কোনোদিন দেখেনি, এমনকি তার কোনো ছবিও পর্যন্ত না। তখন তার রুমমেট মজা করে বলে,
তুই বাড়ি যা, এই ব্যাপারে একটা সমাধান কর, না হলে এক রাতে আমি তোকে মেরে ফেলবো। পরের সকালে স্টেফানি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখনই আবারও সেই দুর্ঘটনার একটি ঝলক দেখতে পায়। বাড়ি পৌঁছে সে বাবাকে কিছু না বলে চুপচাপ মায়ের পুরনো অ্যালবাম খুঁজতে শুরু করে, যাতে হয়তো তার নানির আইরিসের কোনো ছবি পাওয়া যেতে পারে। কিন্তু অ্যালবামটি সম্পর্কে তার বাবার কোনো ধারণা ছিল না। এই সময় তার ছোট ভাই চার্লির সঙ্গে দেখা হয়। সে মামার বাড়ি যাচ্ছিল। এই সুযোগে স্টেফানি চার্লির সঙ্গে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে সে চার্লিকে সব কিছু খুলে বলে। প্রায় 2 মাস ধরে প্রতি রাতে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, যার মধ্যে তার নানি আইরিসও থাকে। এই স্বপ্নের কারণে সে ঠিকমতো ঘুমাতেও পারছে না, যার ফলাফল তার পরীক্ষার নম্বরেও পড়েছে। যদি এমন চলতেই থাকে তাহলে তার স্কলারশিপও হারানোর সম্ভাবনা আছে। কিন্তু চার্লি এসব জানলেও বাস্তবে কী বা করতে পারবে। তাদের মামার 3 সন্তান, এরিক, ববি এবং জুলিয়া। তাদের সঙ্গে দেখা করার পর স্টেফানি তার মামি ও মামার সঙ্গে দেখা করে। তাকে দেখে মামা খুব খুশি হন। তখন স্টেফানি নিজের আসার কারণ জানায় এবং বলে যে সে তার নানি আইরিস সম্পর্কে কিছু জানতে চায়। আমি খুব বিরক্ত, কারণ বারবার একই স্বপ্ন দেখে। এক পুরনো জায়গা, একটা রেস্টুরেন্ট যার নাম ছিল স্কাই ভিউ। স্কাই ভিউ নামটা শুনতে মামা মামি অবাক হয়ে যান। মামা বলেন, এই নামটা আমি আমার মা আইরিসের মুখে শুনেছি, কিন্তু তুমি তার থেকে দূরে থাকো, ও মানসিকভাবে ঠিক নেই। স্টেফানি জেদ করে। তখন মামা সত্যি কথা বলেন। বাবার মৃত্যুর পর আইরিস তাকে এবং স্টেফানের মাকে স্কুলে যেতে দিতেন না। ঘরের মধ্যে আটকে রেখে ভয় দেখাতেন যে যদি তার কথা না মানা হয় তাহলে সবাই মারা যাবে। তার পাগলামি এতটাই বেড়ে যায় যে পুলিশকে এসে তাকে স্টেফানের মা ও মামাকে তার কাছ থেকে আলাদা করতে হয়। কিন্তু এরপরও আইরিস তাদের পিছু নিতেন। বাচ্চারা জন্মের পর তিনি ভয়ঙ্কর সব চিঠি পাঠাতেন, যাতে মৃত্যুর ভবিষ্যৎবাণী এবং লাশের ছবি থাকত। স্টেফানি জিজ্ঞেস করে, এই চিঠিগুলো কি এখনও আছে? এতে মামা রেগে যান এবং বলেন, তুমি সব জানার পরও কি চাচ্ছ? আইরিস থেকে দূরে থাকো, এটাই সবার জন্য ভালো। মামা রাজি না হওয়ায় স্টেফানি তার মামির পেছনে পড়ে যায়। অবশেষে মামি বলেন, আইরিস সম্পর্কিত কিছু কাগজ বেডরুমের ড্রয়ারে রাখা আছে। স্টেফানি নিচে গিয়ে খুঁজতে থাকে এবং অবশেষে আইরিসের একটি ছবি খুঁজে পায়। তখন তার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে স্বপ্ন সে বারবার দেখছে সেটার কারণ নয়, তার নিজের নানি আইরিসেরই।